দুইজন ফেরেশতা না কিরামান কাতিবিন হচ্ছে সম্মানিত লেখকগণ। দুইজন ফেরেশতার মধ্যে ডান এবং বাম কাঁধে আছে না নাই? যত বদ আমলই আমরা করি না কেন, সমস্ত বদ আমলগুলো নেক আমলগুলো সব কিছু পাই টু পাই সেখানে লেখা আছে। এই রেজিস্টার খাতা যখন ওপেন করে দেওয়া হবে কিয়ামতের দিন, বান্দা আশ্চর্যান্বিত হয়ে বলবেন মালি হাযাল কিতাব, এটা এমন কেমন কিতাব যে কিতাবের খবর আমরা দেখি নাই, কোনো সময় আমাদের কাছে মেসেজ যায় নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে বান্দার সমস্ত কীর্তিকলাপগুলো লেখা রয়েছে। 60 বছরের আমলনামা, 70 বছরের আমলনামা, 80 বছরের আমলনামা, সব কিছু লেখা থাকবে। তো বান্দা আশ্চর্য হয়ে যাবে। ওয়াদিওয়ানুন ফীহি আন-নি'আমু মিনাল্লাহি তাআলা আলাইহি, 3 নম্বর রেজিস্টার খাতা খুলবেন। যেই রেজিস্টার খাতার মধ্যে বান্দা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত ভক্ষণ করেছিল, সমস্ত নিয়ামতগুলো সেই খাতার মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করা থাকবে। দুনিয়াতে আমরা কতদিন দুনিয়াতে বেঁচেছিলাম, এর মধ্যে কতবার শ্বাস বের করলাম, নিঃশ্বাস বের করলাম, শ্বাস নিলাম, এই সব কিছু পুঙ্খানু লেখা থাকবে। কতবার পানি পান করলাম, কতটুকু পানি পান করলাম, কত খাইলাম, কত ডেলিভারি দিলাম, যা কিছু খাইলাম না কেন, যা কিছু পড়লাম না কেন, সব নিয়ামতের রাজি আল্লাহ পাক সেই রেজিস্টার খাতার মধ্যে উল্লেখ করে রাখবেন। কারণ আমরা যে দুনিয়াতে থাকি, এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এটার মূল্য আছে না নাই? আপনি যদি হাসপাতালে যান, আপনার একটা ক্রিটিক্যাল রোগী নিয়ে, ইমার্জেন্সি রোগী নিয়ে গেলে তাকে অক্সিজেন দেয়, সেই অক্সিজেনের বিল আসে না আসে না? তাইলে আমরা যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত অক্সিজেন খাইলাম, কোনোদিন কি আল্লাহ তাআলা বলছেন বান্দা হয়ে এই অক্সিজেনের বিনিময়ে আমাকে দুনিয়াতে দাও, চাইছে? তাহলে এত কিছু দিলেন, যত কিছু করি না কেন, এই যে কদম ফালাই 1 2 3 করে আমরা হাঁটি হাঁটি পা পা করে বাজারে যাই, বাজারে যাই, ঘাট বাজারে যাই, মসজিদে আসি, বিভিন্ন জায়গায় যাই, ব্যবসা বাণিজ্যে যাই, এই যে অক্সিজেন ব্যবহার করি, দুনিয়ার খাবার দাবার ব্যবহার করি, পানি ব্যবহার করি, খাবার গ্রহণ করি, এই সবের মূল্য আছে না নাই? সব কিছুর মূল্য আছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব কিছুর মূল্য চাইবে। এই রেজিস্টার খাতা ওপেন করে আল্লাহ দেখায় দিবেন, এই যে 3টা রেজিস্টার খাতা। আল্লাহ ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিআসগরি নি'মাতান, আল্লাহ তাআলা ফি দিওয়ানিন মিনান নি'আমি, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট্ট নিয়ামত, যেটা সবচেয়ে আদনা থেকে আদনা একটা নিয়ামত বলবেন, ডাক দিবেন আল্লাহ। আল্লাহ বলবেন খুজি সামানাকি মিন আমালি সালিহ। এই যে বান্দা আব্দুল কুদ্দুস দাঁড়ায় আছে, তার জিন্দগিতে যত নেক আমল করেছে, সেই নেক আমলের বিনিময়ে এই যে তোমার নিয়ামত যে ভক্ষণ করলো, তোমারকে যে আমি নিয়ামত দিলাম, তার জন্য এই নিয়ামতের বিনিময়টা তুমি আজকে গ্রহণ করো। খুজি মিন আমাল, খুজি সামানাকি মিন আমালি সালিহ, সামানুন মূল্য গ্রহণ করো, পরিশোধ করো। লিআসগারি নিয়ামাতিন, সবচেয়ে ছোট্ট নিয়ামতকে আল্লাহ তাআলা বলবেন তোমার বিনিময় নাও। সবচেয়ে ছোট্ট নিয়ামত বিনিময় নেওয়া হবে, পাল্লা দেওয়া হবে, পাল্লার মধ্যে ছোট্ট নিয়ামতটাকে রাখা হবে। এখন তার নেক আমলগুলো এক এক করে অপর পাল্লায় দিতে থাকবে। দিতে দিতে দেখা যাবে তার জিন্দগি ভর যত নেক আমল করেছে, সমস্ত নেক আমলগুলো অপর পাল্লায় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের বিনিময় পুরা হয় নাই। সুবহানাল্লাহ। বান্দা এবার পেরেশান হয়ে যাবে। নিয়ামত ডাক দিয়া বলবে তাকুলু ওয়া ইজ্জাতিকা, আল্লাহ আপনার কসম করে বলছি, মাস্তাওফাইতু, আমি যে নিয়ামত, আমার যে বিনিময় দেওয়ার কথা বলা হয়েছে, আমার তো এখনো এই ছোট্ট নিয়ামতের বিনিময় তো পুরা হয় নাই। ওয়াকাদ যাহাবাস সালিহু নিয়ামুস সালিহু ওয়াকাদ যাহাবাল আমালুস সালিহু, অথচ এরই মধ্যে তার সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে গেছে। সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে গেল, ছোট্ট একটা নিয়ামতের বিনিময়ও তার পরিশোধ করা হলো না। বান্দা এবারে পেরেশান হয়ে যাবে।
হয়রান হয়ে যাবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। কি করবে এখন? কারণ তার ছোট্ট নিয়ামতের বিনিময়ে তার 60 বছরের ইবাদত শেষ হয়ে গেছে। এখন তো গুনাহও রয়ে গেছে, নিয়ামত বাকি সবই রয়ে গেছে। ঠিক না বেটি? একটা ছোট্ট নিয়ামতের বিনিময়ে তার সমস্ত নেক আমল অপর পাল্লায় রেখে দেওয়া হয়েছে, বিনিময় নাই, এখনো পরিশোধ হয় নাই। তাহলে বাকি নিয়ামতের বিনিময় দিব কোথায়? তাহলে বাকি আছে আর 2টা রেজিস্টার খাতা। একটা তো নেক আমল, এটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, নেক আমলের সব খাতা শূন্য হয়ে গেছে, জমা যা ছিল। দ্বিতীয় রেজিস্টার খাতা এখন গুনার রেজিস্টার খাতা রয়েছে। আর যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের তো পুরা রয়েই গেছে, একটাই না শুধু এটার ওজন করা হচ্ছে। বান্দা এখন পেরেশানি হয়ে যাবে। এই মুহূর্তে জাহান্নাম ছাড়া তো আর কোনো উপায় থাকবে না। বান্দা পেরেশানি হয়ে এখন কি করবে? একটা নিয়ামতের বিনিময়ে তো আমি আল্লাহর কাছে দিতে পারলাম না। এই জন্য দুনিয়াতে যত নিয়ামত আমরা অর্জন করি, বক্ষণ করি, এই বক্ষণ যেভাবে ইচ্ছা যাচ্ছে তাই সেভাবে ব্যবহার করলে এটার হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তো আল্লাহ পাক যখন এ অবস্থা দেখবে বান্দার, আল্লাহ তাআলা فقال تعالى يا عبدي আল্লাহ তাআলা فإذا أراد الله أن يرحم عبدا, আল্লাহ তাআলা তখন ইচ্ছা করবেন ওই বান্দার প্রতি রহমত বর্ষণ করার জন্য। সুবহানাল্লাহ, আসতে হইল। فإذا أراد الله أن يرحم عبدا, আল্লাহ তাআলা যখন তাকে রহমত বর্ষণ করার ইচ্ছা পোষণ করবে, فقال يا عبدي, আল্লাহ তার বান্দাকে ডাক দিয়া বলবেন, হে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যত নেক আমল করেছিলা, قد ضاعفت حسناتك, আমি তোমার সমস্ত নেক আমলগুলোকে ডাবল ডাবল বৃদ্ধি করে দিয়েছি। একটা নেক আমল করছো তো 10 গুণ বাড়ায়া দিছি। وتجاوزت عن سيئاتك, আর তোমার যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ওয়াহাবতু লাকা নিআমি, আর এই সমস্ত নিয়ামতগুলো দেখতেছো, এই সমস্ত নিয়ামতগুলো সবগুলো আমি তোমার জন্য ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছি। আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে নিয়ামতের কোনো বিনিময় দেওয়া লাগবে না। সব নিয়ামত আমার পক্ষ থেকে তোমার জন্য ফ্রি হয়ে গেছে। আর যে নেক আমলগুলো করেছিলা সমস্ত নেক আমলগুলো আমি ডাবল থেকে ডাবল বাড়ায়া দিয়েছি। যত গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। কুরআন কারীমের ভিতরে আসছে, বান্দা যখন নেক আমল করে, নেক আমলের দ্বারা গুনাহগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা এভাবে রহমত করে অনুগ্রহ করে বলবেন, বান্দা তোমার সব কিছুকে আমি অনুগ্রহের মাধ্যমে বাড়ায়া দিয়েছি, অতএব তোমার কোনো পেরেশানি হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কারণ নাই। তোমার ঠিকানা হচ্ছে আমার তৈরি জান্নাত।